হ্যালো এভরিওয়ান, তোমাদের রাজশাহী বোর্ড 2024 সালে যে স্টোরিটা এসেছে সেটা হচ্ছে এটা একটা তোমাদের ক্রিয়েটিভ। এখানে সৃজনশীল যে স্টোরি গুলো আছে নিচ থেকে লিখতে হয়, সেটা সেটা সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি। সেটা যদি ফলো করতে পারো আমি মনে করি ভালো একটা নাম্বার তোমরা ক্যারি করবে এবং তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, স্টোরিটা এরকম ছিল: দ্য ফ্লাড ইন শ্রাবণধারা, একটি ভিলেজ ছিল, সেখানে বন্যা হয়েছিল এবং সেটার পরিস্থিতি কিরকম সবকিছু এখানে বলা হয়েছে। দেখো, আচ্ছা, অবশ্যই ভিডিওটি দেখার আগে ভিডিও কোয়ালিটি এইচডি করে নিবা, তাহলে ভালো এখানে দেখতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। এটা অবশ্যই তোমাদের একটা স্টোরিতে টাইটেল দিতে হবে। টাইটেলের জন্য এক্সট্রা কিন্তু নাম্বার থাকে। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই দিতে হবে। এটা ক্রিয়েটিভ এবং তোমাদের যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো আছে যেটা হোক না কেন সেখানে কিন্তু অবশ্যই একটি টাইটেল প্রয়োজন। আচ্ছা, এটা আমি দিয়েছি কি দ্য ফ্লাড ইন শ্রাবণধারা, শ্রাবণধারা ভিলেজ। ঠিক আছে, বা শ্রাবণধারা ভিলেজ লিখতে পারো। জাস্ট ওয়েট 1 সেকেন্ড। আচ্ছা, তো যেটা বলতেছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই যে লাল মার্ক করা যে অংশটুকু আছে এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে। তো অবশ্যই তোমরা যখন স্টোরি লিখবে শুরুতে কি করবে, একটা টাইটেল দিবে, তারপর কি তোমাদের কোশ্চেনে যে অংশটুকু দেওয়া থাকবে সেটা তুলে বাকিটা ফুলফিল করবা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো দেখো এটা কিভাবে দেওয়া ছিল প্রশ্নে, সেটা হচ্ছে শ্রাবণধারা এ গ্রিন ভিলেজ। শ্রাবণধারা হচ্ছে একটা গ্রিন সবুজ ভিলেজ। ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত অন দ্য ব্যাঙ্ক অফ রিভার চিত্রা, এটা চিত্রা নদীর পারে বা পাশে অবস্থিত। পিপল আর ভেরি নাইস, এখানে মানুষগুলো খুবই নাইস। অ্যাজ, যেহেতু দ্য ভিলেজ ইজ মোস্ট অফ দেম আর ফার্মার্স, যেহেতু গ্রামের এখানে সকলে ফার্মার্স এ কারণে এরা খুবই নাইস আর কি। ঠিক আছে, অন ইয়ার, একটি বছর, ডিউ টু হেভি রেইনফল, অধিক বৃষ্টিপাতের ফলে চিত্রা ওভারফ্লোটেড হার ব্যাঙ্কস, কি হয়েছে, চিত্রা যে নদীটি আছে ওভারফ্লোটেড মানে এখানে প্লাবিত হয়েছে, হার ব্যাঙ্কস, তার যে পার আছে, নদীর পার বা কিনারা আছে, ঠিক আছে, সেটাকে ব্যাঙ্কস বলে, সেগুলো কি পানি দ্বারা প্রভাবিত হয়েছে এবং পানি দ্বারা একদম মানে পানি উঠে তছনছ হয়ে গেছে। বুঝতে পারছো, মানে বন্যা হয়ে গেছে একদম, এত পরিমাণে রেইনফল হয়েছে আর কি, হেভি রেইনফল। এই অংশটুকু তোমাদের প্রশ্ন দেওয়া ছিল। আচ্ছা, এটা তো অবশ্যই তুমি খাতায় লিখবা এবং শুরুতে একটা টাইটেল দিবে, বারবার বলতেছি, দেন শুরু করবা। ঠিক আছে, তো এটা আমি রিপিট করেছি, এখানে যেটা লিখছি এখানে আবার দিয়েছি। তো এই পর্যন্ত আর কি দেওয়া ছিল। এই যে চিত্রা ওভারফ্লোড হার ব্যাঙ্কস, এটা কি ওর যে নদীর পারগুলো ছিল আশেপাশের এলাকাগুলো সেগুলো একদম পানি দিয়ে বন্যা নিয়ে আসছে আর কি, বেশি বৃষ্টিপাতের কারণে। তারপর এখান থেকে শুরু করো। দ্য ওয়াটার রাস্ট ইনটু দ্য ফিল্ডস, রাস্ট মানে কি একদম দ্রুত গতিতে চলে আসা। ঠিক আছে, ওই যে এর পরে হেভি রেইনফলের কারণে পানিটা খুব দ্রুত গতিতে চলে আসছে ইনটু দ্য ফিল্ডস, ওদের যে জমি ছিল, ফসল ছিল, অ্যান্ড হোমস, বাড়িতে, অ্যান্ড স্ট্রিটস অফ দ্য ভিলেজ, এবং রাস্তায় পর্যন্ত চলে আসছে। দ্য ওয়াটার রাস্ট ইনটু দ্য ফিল্ডস, হোমস অ্যান্ড দ্য স্ট্রিটস অফ দ্য ভিলেজ, রাস্তা, হোম, বাড়িঘর এবং কি ফসলের মাঠ এবং এমনিতে যে মাঠগুলো আছে সেখানে পানিগুলো চলে আসছে। আচ্ছা, দ্য ফার্মার্স ওয়ার ওরিড বিকজ দেয়ার ক্রপস ওয়ার বিং ডিস্ট্রয়েড বাই দ্য ফ্লাড, দ্য ফার্মার্স ওয়ার ওরিড, এখানে তারা দুশ্চিন্তায় পড়ে গেছিল, বিকজ কারণ, দেয়ার ক্রপস, তাদের যে ফসলগুলো আছে, ওয়ার বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে গেছিল, বাই দ্য ফ্লাড, এই বন্যার দ্বারা কি তাদের যে ফসলগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছিল। দেয়ার হার্ড ওয়ার্ক ফর দ্য এন্টায়ার ইয়ার, তাদের হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, ফর দ্য এন্টায়ার মানে সম্পূর্ণ একদম পুরো বছর জুড়ে, ঠিক আছে, অফ ইন ডেঞ্জার, বিপদের মুখে পড়ে গিয়েছিল। যেহেতু বন্যার পানির কারণে তাদের ফসলে, এখানে তারপর বাড়ি ঘরে এবং রাস্তায় পর্যন্ত পানি উঠে গেছিল, সে কারণে তাদের যে একদম সারা বছর কষ্ট করে যে ফসল ফলিয়েছিল সেটা কি হয়ে গেছিল, বিপদের মুখে পড়ে গিয়েছিল। ঠিক আছে, আর যারা বন্যা হয়, যারা গ্রামে থাকে, তারাই এই বিষয়টা অনুভব করতে পারে যখন কৃষকের এই যে ফসলগুলো বিভিন্ন বন্যা বলো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলোর মাধ্যমে নষ্ট হয়। আচ্ছা, তারপরে কি আছে, দ্য ওয়াটার কন্টিনিউড টু রাইজ, এখানে কি পানি বৃদ্ধি হতেই ছিল, অ্যান্ড সুন, এবং খুব শীঘ্রই, মেনি হাউসেস ওয়ার আন্ডার ওয়াটার, এবং কিছু বাড়ি কি, কিছু ঘর বাড়ি এটা পানির নিচে চলে যায়, এত পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছিল। দ্য পিপল হ্যাড নো চয়েস, এখানে ওদের কোনো চয়েস ছিল না, পছন্দ ছিল না, বাট টু লিভ দেয়ার হোমস, এখানে ওদের বাড়ি ছাড়া ছাড়া কোনো উপায় ছিল না, যেহেতু বাড়িগুলো এখানে কি পানির নিচে চলে গিয়েছিল, তো এখানে বসে তো মরে যাওয়া, এখানে এটা কোনো কথা না। ঠিক আছে, এখানে কি করছে, অ্যান্ড মুভ টু হাইয়ার গ্রাউন্ড, এখানে উঁচু জায়গায় চলে গিয়েছিল। দ্য ভিলেজ স্কুল বিকেম এ শেল্টার, এখানে ছিল কি ভিলেজ স্কুল ছিল, ওদের গ্রামের যে স্কুলটা ছিল এটা উঁচু স্থান ছিল এবং এটা আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে, ফর দ্য ভিলেজার্স, গ্রামবাসীর জন্য।
এভরিওয়ান হেল্পড ইচ আদার ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম। এভরিওয়ান হেল্পড ইচ আদার, সকলে সকলকে সাহায্য সহযোগিতা করছিল এই ডিফিকাল্ট টাইমে, ঠিক আছে, কষ্টকর সময়। দ্য চিলড্রেন স্টেড ক্লোজ টু দেয়ার প্যারেন্টস, যে বাচ্চারা আছে স্টেড ক্লোজ টু দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার কাছাকাছি থাকতো। অ্যান্ড দ্য এল্ডার্স, এবং বড়রা প্রেড, প্রার্থনা করছিল, ফর দ্য ওয়াটার টু গো ডাউন, বড়রা প্রার্থনা করছিল যাতে করে পানিটা নেমে যায়, ওয়াটার টু গো ডাউন, বড়রা প্রার্থনা করছিল যাতে পানিটা নেমে যায়। আর ছোটরা কি স্টেড ক্লোজ টু দেয়ার প্যারেন্টস, পিতামাতার কাছেই ছিল, ঠিক আছে, কোথায়, ওই যে সাইক্লোন সেন্টার অথবা স্কুল গ্রাউন্ড আর কি, স্কুলের মাঠে। আচ্ছা, আরো একটু অংশ আছে, সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে সর্বশেষ প্যারা। আচ্ছা, সেটা দেখো, আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে, দ্য রেইন স্টপড, এখানে কি বৃষ্টিটা থামছিল, এবং বন্যাটার কিন্তু সূত্রপাত হয়েছিল কি এই যে হেভি রেইনফলের কারণে, অধিক বৃষ্টিপাতের কারণে আর কি, যেটা কিন্তু প্রশ্নে উল্লেখ ছিল। অ্যান্ড দ্য ফ্লাড ওয়াটার্স, এবং বন্যার পানি বিগেন টু গো ডাউন স্লোলি, এবং এটা ধীরে ধীরে নেমে যাচ্ছিল। যেহেতু এটা নদীর পাশে, সেহেতু বৃষ্টি থেমে গেছে এবং পানিটা কি ওই চিত্রা নদী দিয়ে নিচের দিকে বা এখানে চলে যাচ্ছিল গ্রাম থেকে। দ্য ভিলেজার্স রিটার্ন টু দেয়ার হোমস, ওই যে ভিলেজার্সরা, ওই যে গ্রামবাসীরা তাদের বাসায় ফেরত গিয়েছিল, বাড়িতে ফেরত গিয়েছিল। বাট দ্য ড্যামেজ ওয়াজ অলরেডি ডান, কিন্তু যে ড্যামেজ, ক্ষতি হয়েছে, সেটা অলরেডি ডান, সেটা অলরেডি হয়েই গেছে। যে ক্ষতি হওয়ার কথা, ওই যে ফসলের জমি নষ্ট, তারপর বাড়িঘর নষ্ট, সেগুলো হয়ে গেছিল আর কি। দ্য ফিল্ডস ওয়ার রুইন্ড, এখানে ওই যে নষ্ট হয়ে গেছিল ফিল্ডসগুলো, ফসলের মাঠগুলো। অ্যান্ড মেনি হোমস ওয়ার ড্যামেজড, এবং অনেক বাড়ি কি ধ্বংস হয়ে গেছিল, ড্যামেজড হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। বাট দ্য পিপল অফ শ্রাবণধারা, কিন্তু এই যে শ্রাবণধারার যে মানুষগুলো আছে কি করছিল, ওয়ার স্ট্রং, তারা হয়েছিল কি অনেক শক্তিশালী এবং শক্তিশালী ছিল। দে নিউ, তারা জানতো, দ্যাট হ্যাড টু স্টার্ট ওভার, সবকিছু নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে, হ্যাড টু স্টার্ট ওভার, নতুন করে শুরু করা। দ্য কমিউনিটি ওয়ার্কড টুগেদার, এই যে সম্প্রদায়টি আবার একত্রে কাজ করা শুরু করলো। টু ক্লিন দ্য ভিলেজ, ভিলেজটা পরিষ্কার করলো। অ্যান্ড রিবিল্ড দেয়ার লাইফস, এবং তাদের জীবনটা নতুন করে তৈরি করতে শুরু করলো, ঠিক আছে। বিল্ড অর্থ তৈরি করা, রিবিল্ড অর্থ কি পুনরায় তৈরি করা। আচ্ছা, দে প্লান্ট নিউ ক্রপস, তারা নতুন ফসল আবার কি করলো, চাষাবাদ করলো। অ্যান্ড রিপেয়ার্ড দেয়ার হোমস, এবং তাদের বাড়িঘর আবার কি প্রস্তুত করলো। ইভেন দো, এমনকি দে লস্ট এ লট, তারা অনেক কিছু হারিয়েছে। দেয়ার স্পিরিট অফ ইউনিটি, কিন্তু তাদের যে একত্ববোধের যে একটা স্পিরিট আছে, ঠিক আছে। অ্যান্ড হোপ, এবং তাদের যে আশা আছে, কিপড দেম স্ট্রং, তাদের কি শক্তিশালী করেছে। আসলে সৃষ্টিকর্তা যেটা করে সেটা ভালোর জন্যই করে, এরকম একটি কথা আছে, এটা আর কি সেটা হয়েছে। তাদের বন্যা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর তারা কি ছিল, এখানে একতায় ছিল, এবং কি ছিল, তাদের একটা আশা ছিল। ওভার টাইম, পরবর্তী সময়, দ্য ভিলেজ রিটার্ন টু হিজ পিসফুল অ্যান্ড গ্রিন স্টেট অনস এগেন, এবং তাদের এই যে একটা ইউনিটি আছে, একতা আছে, সেটা কি করেছে, দ্য ভিলেজ রিটার্ন, ফেরত নিয়ে গেছিল টু ইটস পিসফুল অ্যান্ড গ্রিন স্টেট অনস এগেন, তার যে পিসফুল, শান্তিপূর্ণ এবং গ্রিন একটা স্টেট ছিল, রাজ্য ছিল, অনস এগেন, সেখানে তারা পুনরায় চলে গিয়েছিল এবং তাদেরকে ভিলেজটা আগের মতো করে গড়ে তুলছিল। তো এটাই হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড 2024 সালে যে স্টোরিটা এসেছে, এভাবে লিখতে পারলে আমি মনে করি ভালো একটা নাম্বার ক্যারি করবে। এবং তোমাদের অন্য কিছু দরকার হলে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। থ্যাংক ইউ অল।